আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভকামনা। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি। ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে এই কমিশন অর্থাৎ সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদের আরেকটা নতুন বিবৃতি, অর্থাৎ সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে ইন্টিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেই তোফায়েল আহমেদ তারই একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। চলুন দেখি নিউজটিতে কী লিখেছে সেটা আমরা আগে শুনি। ভিউয়ার্স, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন বাতিল করা সহ 14 ক্ষেত্রে মোট 210টি সুপারিশ করেছে এই সংক্রান্ত সংস্কার কমিশন। সেই সঙ্গে আইন পরিবর্তন করে আগামী জুনের মধ্যেই সমতল ও পাহাড়ের সব স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করার কথা বলেছে এই কমিশন। অর্থাৎ কামিং জুনের ভেতরেই স্থানীয় সরকারের সব নির্বাচনগুলো সরকারকে আইন পরিবর্তন করে করার জন্য সুপারিশ করেছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে 2 ধাপে মোট 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে গঠন করা 6টি কমিশন এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। দ্বিতীয় ধাপের বাকি 5টি কমিশনের মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশন এরই মধ্যে একটি প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য ব্রিটিশ আমলের সময় তৈরি প্রশাসন আদৌ কোনো সরকার কিনা, এমন প্রশ্ন রাখেন কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। তাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রকৌশল করার সুপারিশ করেছেন তিনি। সেই সাথে দিয়েছেন বড় পরিবর্তনের প্রস্তাব। বর্তমানে মন্ত্রণালয়ের নামের সঙ্গে পল্লী উন্নয়ন থাকলেও এর কাজ নেই বলে উল্লেখ করেন কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, মন্ত্রণালয়ের পর্যায়ে কিছু সংস্কার দরকার হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সব কোঅপারেটিভ ও এনজিওগুলো একসঙ্গে থাকলে কাজ করতে পারবে। এক শিডিউলে তফসিল স্থানীয় সরকার নির্বাচন করতে চান বলেও জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, তাহলে স্থানীয় সরকারের 5টা 7টা নির্বাচন করতে হবে না। এতে সরকারের নির্বাচনের ব্যয় অনেক কমবে, প্রার্থীর খরচও কমবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বড় ধরনের সুপারিশের কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, পার্বত্য জেলা পরিষদ যথেষ্ট শক্তিশালী। এটিকে কার্যকর করতে বিদ্যমান আইন সামান্য পরিবর্তন করে নতুন ভোটার তালিকা দিয়ে জেলা পরিষদের নির্বাচনের সুপারিশ করছে কমিশন। বিকল্প বিরোধ নিষ্পত্তি সহ গ্রাম পর্যন্ত সালিশ ব্যবস্থা যুক্ত করার কথাও ভাবছে কমিশন। এছাড়াও উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি আদালতের সুবিধা নিশ্চিত করার সুপারিশও থাকছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের। চলতি মাসের মাঝামাঝি স্থানীয় সরকার সংস্কার কমিশন খসড়া প্রতিবেদন জমা দেবে। এই ছিল এই নিউজটি। ভিউয়ার্স, এই নিউজটি প্রকাশ করেছে 71 টিভি। 71 টিভির সূত্র নিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। এই নিউজটির সার কথা হলো, স্থানীয় সরকারের নির্বাচনটি জুনের মধ্যে করার জন্য আইন পরিবর্তন করে সরকারকে
ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে। ভিউয়ার্স, আমরা আশা করছি স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনটি অতি দ্রুতই সরকার ব্যবস্থা করবে নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে তফসিল ঘোষণার জন্য। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকলাম সরকারের ঘোষণা যেদিন আসে। ভিউয়ার্স, এই নিউজগুলো অতি গুরুত্বপূর্ণ। আমরা অনুরোধ করি আপনাদের কাছে নিউজটিকে শেয়ার করে সব মানুষের জন্য দেখার জন্য উন্মুক্ত করে দেবেন, যাতে এই নিউজগুলো সবাই পায়, দেশে এবং দেশের বাইরে আমাদের যে দর্শক শ্রোতারা আছেন সবার কাছেই পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন সাথে থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।